আরাকান আর্মি সাম্প্রতিক সময়ে সবচাইতে বেশি আলোচনায়। ঠিক গত ২ দিন আগে আরাকান আর্মির কিছু সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশের বান্দরবান জেলার অভ্যন্তরে প্রবেশ করে মারমাদের সাথে তারা একটা উৎসব করে এবং এই উৎসবে তাদের কিছু সদস্যদেরকে দেখা যায়। তারপর থেকে আবার আলোচনায় তৈরি হয়েছে এই আরাকান আর্মি। আরাকান আর্মি কারা, তাদের উৎপত্তি কিভাবে এবং এর নেপথ্যে কারা, এই সকল কিছু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। রাখাইন রাজ্যের মোট আয়তন প্রায় ৩৬ লক্ষ এবং রাখাইন রাজ্যে বসবাস করি মোট জনসংখ্যা প্রায় ৩৮ লক্ষ। রাখাইন রাজ্যটি বাংলাদেশের বান্দরবান জেলার সাথে অবস্থিত এবং মায়ানমারের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। আরাকান আর্মি কারা? আরাকান আর্মি সংক্ষেপে এ হিসাবে পরিচিত। এটি ২০১০ সালের ১০ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর একটি রাজনৈতিক শাখা আছে, ইউনাইটেড লীগ অফ আরাকান, যাকে সংক্ষেপে ULA হিসেবে বিবেচনা করা হয়। এই সশস্ত্র গোষ্ঠীটি মূলত রাখাইন রাজ্যের তরুণ জনগোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত। টুয়ান মরত নাইয়েংয়ের হাত ধরে এই আরাকান আর্মির উৎপত্তি হয় এবং তিনি বর্তমানে ওই আরাকান আর্মির কমান্ডার ইন চিফ হিসাবে কর্মরত রয়েছেন। আরাকান আর্মির প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল রাখাইন রাজ্যের জন্য আত্মনিয়ন্ত্রণ, জাতিগত সমতা, ন্যায় বিচার এবং স্বাধীনতা অধিকার করা। রাখাইন রাজ্যে বসবাসকারী জনগোষ্ঠী মনে করে মিয়ানমার সরকার তাদের নানাভাবে নিপীড়ন, নির্যাতন এবং তাদের অধিকার আদায়ে ব্যর্থ। আর এই সব পরিস্থিতিতে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে রাখাইন রাজ্যে আরাকান আর্মির উৎপত্তি হয়। শুরুতে আরাকান আর্মিতে সামরিক শক্তি তেমনভাবে উল্লেখযোগ্য ছিল না, কিন্তু তারা কাসিন ইন্ডিপেন্ডেন্স সাথে জোট হয়ে সামরিক প্রশিক্ষণ নেয় এবং অভিজ্ঞতা অর্জন করে। কাসিন রাজ্যের লাইজানেতে তাদের একটি সদর দপ্তর রয়েছে। ২০১৪ সালের পর থেকে আরাকান আর্মি তাদের কার্যক্রম শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে এই সশস্ত্র গোষ্ঠীটি রাখাইন রাজ্যের বড় একটি সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হয়। বর্তমানে রাখাইন রাজ্যের বড় একটি অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে পুরো স্টেটের দিকে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরাকান আর্মির নেপথ্যে কারা? আরাকান আর্মির মূল চালিকা শক্তি হলো রাখাইন রাজ্যের জনগোষ্ঠী, বিশেষ করে ওই অঞ্চলের বৌদ্ধ সম্প্রদায়ের জনগোষ্ঠী। রাখাইন রাজ্যের জনগোষ্ঠী মনে করলে মায়ানমার সরকার তাদের অধিকার, ঐতিহ্য এবং স্বার্থকে রক্ষা করছে না, যার কারণে তারা আরাকান আর্মিতে যোগদান করে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করতেছে আরাকান আর্মি উৎপত্তির বা এর নেপথ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাসিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। কারণ শুরুতে আরাকান আর্মির সামরিক শক্তি বা সামরিকগত কোনো অভিজ্ঞতা ছিল না এবং তারা তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেয় এবং অস্ত্র শস্ত্র সরবরাহ করে, যার ফলে তারা একটি বড় সশস্ত্র সংগঠনে পরিণত হয়। এই ছিল আজকে আরাকান আর্মি নিয়ে আমার সর্বশেষ তথ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকেন।